বাড়ির ভেতরটা একবার দেখে নিই, তারপর না হয় আশেপাশে জিজ্ঞাসা করে দেখব। এখানেই তো ভাঙা তালাটা আর লোহার রডটা পড়েছিল। তার মানে আমি এখান থেকে চলে যাওয়ার পরে কেউ এসছে, আর না হলে এই বাড়িতে কেউ থাকে। ভেতর থেকে দরজাটা বন্ধ না তো? শুনছেন? এই বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আমার কথা শুনছেন? কেউ আছেন বাড়িতে? একবার ভেতরে গিয়ে দরজাটা নক করে দেখবো। কেউ কি আছেন? একবার দরজাটা খুলুন না। কেউ যদি দরজাটা খোলা, তার মানে এই বাড়িতে নিশ্চয়ই কেউ আছে, নিশ্চয়ই কেউ আছে। হয়তো আমারই পরিবারে। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? হ্যালো, আচ্ছা আপনি কাকে চাইছেন? কাকে চাই? কি চাই? হ্যালো হ্যালো, মা বোমা বোবা নাকি? তো ঠাকুর, আমি কি আমার মায়ের সঙ্গে কথা বলতে পারবো না ঠাকুর? আমি যে মাকে কথা দিয়েছিলাম যে করে হোক মায়ের সঙ্গে আমি যোগাযোগ রাখবই রাখবো। এবারটা মাকে ধরিয়ে দাও ঠাকুর। হ্যালো, মা, পড়ি পড়ি। হ্যাঁ মা, হ্যাঁ আমি। পড়ি, তুই ভালো আছিস তো? পড়ি, তুই তুই কোথায় আছিস? কেমন আছিস তুই? হ্যাঁ, আস্তে মা, আস্তে, সবাই জেনে ফেলবে যে। আচ্ছা মা, তোমার আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই। কতদিন পরে তুই ফোন করলি পড়ি, কতদিন পরে তোর গলা শুনলাম। তোর মুখে মা ডাকটা শুনে
মনটা ভরে গেল পড়ে। তুই বললি না তো তুই কোথায় আছিস, কেমন আছিস, বল না আমাকে। আমি ভালো আছি মা, খুব ভালো আছি। তবে হ্যাঁ, এখন কোথায় আছি তুমি বলতে পারবো না মা। রাধা মাধব আমাকে একজন ভালো মানুষের সঙ্গে দেখা করে দিয়েছেন মা। তুমি একদম চিন্তা করো না মা, একটা ভালো থাকার জায়গা আর কাজ দুটোই আমি পেয়ে গেছি মা। তুই কাজ করছিস পড়ে? তো আমি কি কাজ করছিস? মাখবো গায়ে সোনা, হাত বাড়ালে ছাই, আবার কখন ঘিরেছে আমায় চাদর সকাল, ভাঙছে আওয়াজ ঘুম। আচ্ছা মা, আমি না রাখছি মা, আমাকে কাজে যেতে হবে। আর হ্যাঁ, প্রত্যেক বুধবার এই সময় তুমি ফোনের কাছাকাছি থেকো, আমি তোমায় ফোন করবো মা। আচ্ছা রাখছি মা। রেখে দিবি? আচ্ছা বেশ, রেখে দে। তুই কিন্তু ভালো থাকিস পড়ে, হ্যাঁ খুব ভালো থাকিস। হ্যাঁ মা, তুমিও ভালো থেকো। আর আমার জন্য একদম ভেবো না মা, আমি ভালো আছি। মেজবউ, কে ফোন করেছিল গো? কেউ না তো, কেউ না। ওই অন্য কাউকে খুঁজছিল, আমাদের বাড়ির কেউ না। বুঝলি আজ ভাবছি আমিও কাল থেকে তোর সঙ্গে দৌড়ানোটা শুরু করবো। সেই কালটা কবে আসবে আঙ্কেল? আগামীকাল, টুমরো। আচ্ছা হ্যাঁ, সাঁতার কাটতে পারলেই ভালো হতো। আফটার অল সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। দেখেছো, তুমি এখনো ঠিকই করতে পারোনি, তুমি কি করবে? আমি দুটোই করবো, প্রথমে সাঁতার কাটবো তো না, প্রথমে দৌড়াবো তারপর সাঁতার কাটবো। তাহলেই হয়েছে। তোদের এই রোজকার এক্সারসাইজটা না আমার খুব ভালো লাগে। কোন এক্সারসাইজ? এই যে রাতে রাগারাগি আর সকালে ভাব, তোরা যে এই রাগ পুষে রাখিস না, ইটস ভেরি হেলথি। আসলে শুধু রাগ কেন, কুটবুদ্ধি, জেলাসি, এসব কিছুই মনের মধ্যে নেগেটিভ ফিলিংস গুলো পুষে রাখা ঠিক নয়। এতে মন খারাপ হয়, ব্যাড ইফেক্ট একটা হয়, শরীর খারাপ হয়। তোমার ওই জ্ঞানের রেলগাড়িটা একটু থামাও তো বাপু। কেন বলুন তো, এই রেলগাড়িটা কি আপনার গায়ের উপর দিয়ে যাচ্ছে? কোথায় লেগেছে বলুন তো? লাগবার কি আছে হরে কৃষ্ণ? হ্যাঁ, খাবার টেবিলে এত কথা বলাটা মোটেই স্বাস্থ্যকর নয়, বুঝেছো? ও বুঝেছি, তাই বুঝি আপনার মেয়ে আজ এত চুপ করে বসে আছে। আমাদের মধ্যে থেকেও যেন কোথায় হারিয়ে গেছে, কোনো কথাই বলছে না। এমনকি ব্রেকফাস্টেও কোনো মন নেই। হতেই পারে, মানুষের শরীর মন সব দিন তো একরকম থাকে না। এ নিয়ে এত কথা বলার কি আছে? কেন আমার খাবার আমি ঠিক কেন, ঠিক সময় মতন কেন। এনি প্রবলেম মামনি? না তেমন কিছু না। তোমায় ছাড়া